নমস্কার বন্ধুরা, টুনটুন চ্যাটার্জি চ্যানেলের সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে আলু পেঁয়াজ পোস্ত। আলু পেঁয়াজ পোস্ত গরমেতে এত গরম যে এই গরমেতে এই রেসিপিটি ছাড়া অন্য কোনো রেসিপি আজকে ভাবতে পারলাম না। মাথায় চলে এলো আলু পেঁয়াজ পোস্ত করি, গরমেতে খুব আরামদায়ক খাওয়া। তো যেই ভাবা সেই কাজ। তো চলুন শুরু করি। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেতে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল, খুব সামান্য পরিমাণ দেবো সর্ষের তেল। সর্ষের তেলও তেতে গেছে, যেহেতু কড়াইটা তেতে আছে তো সর্ষের তেলটাও কিন্তু তেতে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আলু পেঁয়াজ পোস্ত। এর সঙ্গে যদি জল ঢালা ভাত হয় তা দেখতে হবে না। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা বেরিয়ে যাবে, আর একটা সুন্দর একটা স্মেল বেরোবে পেঁয়াজ থেকে। বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজবো না, এইভাবে সামান্য একটু নেড়ে চেড়ে নেবো। পোস্তই কিন্তু বেশি ভাজা হয় না পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছি। আলু পেঁয়াজ সব একসঙ্গে নেড়ে নেবো। আলু পেঁয়াজ পোস্ত করতে গেলে আলুই বলুন আর পেঁয়াজই বলুন বেশি কিন্তু ভাজা ভাজা করা হয় না, জাস্ট একটু এইভাবে নেড়ে নেওয়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, নমক, আবার এইভাবে নেড়ে নেবো। এরপর দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু দিতে হবে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর নিয়েছি একটি মিক্সিং জার, আর নিয়েছি পোস্ত। পোস্ত আমি কিন্তু ভিজিয়ে রাখিনি, পোস্ত শুকনোই আছে। কিছুটা পরিমাণ পোস্ত আমি একটু গুঁড়িয়ে নেবো মিক্সিং জারে দিয়ে। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি জল দিয়েছি, ঠান্ডা জল আছে, তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিতে হবে। যেই ফুটে উঠবে, একটু যেই ফুট ধরবে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দিয়ে দেবো। এরপর ফুট উঠেছে, আমি কিন্তু এরপর ফুটতে থাকবে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা ধিমি আঁচে দিয়ে দিচ্ছি। ধিমি আঁচেতেই পোস্তটা কিন্তু ফুটবে, জলও থাকবে অথচ ফুট ফুট করে ফুটবে। আলুগুলো পটেটো যেটা আছে সেগুলো কিন্তু বয়েল হয়ে যাবে। এরপর পোস্তটা একটু পেস্ট করে, পোস্তটা একটু গুঁড়িয়ে নিয়েছি। শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিলে কিন্তু খুব মিহি পেস্ট হবে, খুব স্মুথ হবে কিন্তু পেস্টটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে পাকা লঙ্কা, কাঁচা পাকা যে লঙ্কা থাকে সেই 3টে দিয়ে দিচ্ছি। পুরো ঝাল ঝাল পোস্ত যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু অসাধারণ হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি জল। এটা একটু জলটা বেশি করেই দেবো যাতে পোস্তটা একটু পাতলা হয়। এরপর আবার পেস্ট করে নেব। এরপর ঢাকাটা একবার খুলি, ফুটতে আরম্ভ হয়ে গেছে, ফুটছে। এরপর একবার নেড়ে দেবো এইভাবে। একবার থেকে দুবার যদি এইভাবে নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওপর নিচে হয়ে যাবে, সবগুলোই কিন্তু সমানভাবে বয়েল হবে। আর এদিকে পোস্ত আমার পেস্ট করা হয়ে গেছে। আবার একবার নেড়ে দিই পোস্তটা, দেখি সিদ্ধ হয়েছে কিনা। না, এখনো সিদ্ধ হবে।
মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিলে সবগুলো সমানভাবে বয়েল হয়ে যাবে। তো বন্ধুরা, আরেকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, ঘরে অনেকদিন ধরে ছিল জানেন তো পাঁপড়গুলো, তো পাঁপড়গুলো খাওয়া হচ্ছে না, রোজই খাবো খাবো করে খেতে খাওয়া হচ্ছে না। তো এখন দেখলাম যে তাহলে একটু ভেজেই নিই, ভেজে নিয়ে খাওয়া হবে একটু মুড়ির সঙ্গে, শুধু চায়ের সঙ্গে, তো ভালোই লাগবে। কি বলেন আপনারা? এরপর ঢাকাটা আবার খুলছি, এরপরে দেখি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আলু। আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু পোস্ত দিতে হবে। আর আলুগুলো খুব ছোট ছোট করে কুচিয়েছি, তো সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পোস্তর আলু একটু ছোট ছোট করেই কুচুতে হয়। এরপর পোস্ত যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দেবো। ভালো করে চেঁচে নিয়ে ভালো করে মিক্স করে নেবো আলুর সঙ্গে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। এখন একটু কিন্তু সর্ষের তেলটা লাগবে, আর এই রেসিপিটি সর্ষের তেলেতেই হবে, ভালো লাগবে, টেস্ট হবে। আর এই যে যে মশলাগুলো যে লেগে আছে, এই যে জারেতে যে পোস্তটা লেগে আছে, এইটা কি করব এখন, এতে আর জলটা দেবো না। এইটা ভালো করে ধুয়ে নিয়ে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যাবে, আর খেতে দারুণ লাগে। যেহেতু পোস্ত যেটা করছি আলু পেঁয়াজ পোস্ত, কড়াইতে কিন্তু পরিমাণ মতো জলটা দেওয়া আছে, ওই জন্য মশলা ধোয়া জল আর অ্যাড করলাম না। ওই জলটা কিন্তু ধুয়ে নিয়ে, মশলাটা ধুয়ে নিয়ে কিন্তু জারটাকে দিয়ে তাতে কিন্তু ভাতের সঙ্গে মেখেও খাওয়া যাবে। এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। কেউ যদি চান এইভাবে ঝোল ঝোল খাবেন পেঁয়াজ আলু পোস্তটা, সেটা রাখতে পারেন। নতুন যদি কেউ এসে থাকেন টুনটুন চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए। আর এই এত গরম, প্রচন্ড গরমে কিন্তু দেখলাম পোস্তটাই খুব ভালো যাবে, আজকে ভালো খাওয়া হবে। তো সেই জন্য আলু পেঁয়াজ পোস্ত আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। তো এই রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্টে লিখে জানাবেন, আর প্রচুর প্রচুর যেন শেয়ার করবেন। আর ওই যে বললাম, নতুন যদি কেউ এসে থাকেন টুনটুন চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। ঝোলটা একটু মেরে দেবো, এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এই ঝোলটাকে রেখে দেবো। এই যে ঝোলটা আছে এই ঝোলটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে হবে, খেতেও ভালো লাগবে। গ্যাসটা অফ করে দিলাম, আর কড়াই এখন গরম আছে, এখন ফুটছে ফুটফুট করে। এই গরমের মধ্যেও রাখলেও কিন্তু অনেকটাই টেনে যাবে, পোস্তর যে জলটা আছে বা ঝোলটা আছে এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার সার্ভ করে দিচ্ছি। এইভাবে এবার আলু পেঁয়াজ পোস্ত আমার কমপ্লিট তো হয়ে গেছে, তো এরপর সার্ভ করে দিচ্ছি। দেখুন পুরো জল কিন্তু টেনে নিয়েছে, যে ঝোলটা রেখেছিলাম পুরো ঝোল টেনে নিয়েছে কিন্তু। আর এই যে ভাতের সঙ্গে তো খাওয়া যাবে।
আলু পেঁয়াজ পোস্ত আর পাঁপড় ভাজা। আর আলু পেঁয়াজ পোস্ত তো আছে, ভাতের সঙ্গে খুব ভালো খাওয়া যাবে। তার সঙ্গে নিয়েছি একটি কাঁচা পেঁয়াজ। হ্যাঁ বলবেন কাঁচা পেঁয়াজ আবার কেন? কাঁচা পেঁয়াজ কিন্তু এখন এই রোদ যত হবে, গরম যত হবে, কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু খুবই উপকার। রোদ লাগে না বলে, তাপ লাগে না, ওই জন্য কাঁচা পেঁয়াজটা যে তরকারি হোক যেমনই হোক কাঁচা পেঁয়াজটা কিন্তু লাগবে। আর খেতেও ভালো লাগবে এখন, আর গায়ে তাপও লাগবে না। তো আজকে এই অবধি। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।